কালাগড় গ্রামে। তো আমি জানতে পারি এখানে অবৈধভাবে একজন ছেলে একজন মেয়ে অবৈধভাবে তারা থাকতেছে এখানে, এবং তার বাবার কাছ থেকে এই বিষয়ে কিছু জানবো। তো কাকা বলেন তো আপনি এই বিষয়টা কি বিস্তারিত বলেন। আমি সন্ধ্যা প্রত্যেকটা দিঘায় আমার তো খারাপ লাগতেছে। আমার সন্দেহ বলতে এটাই যে আপনি ভাবতেছেন যে তাদের বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। এরপরে আমার মেয়ের কাছে টেয়াটা নিতেছে দিতেছে, আমি জানতেছি শুনতেছি, কিন্তু আমি তদন্ত করি পাই না, অস্বীকার যা। লাস্টে খবর হলাম হ্যাঁ আব্বা আমি টাকা দিচ্ছি, তারা 2 লাখ টাকা জেলের সঙ্গে বাড়িছে, জেল থেকে বাড়িছে, আর তোমার দিচ্ছি 70,000 টাকা তোমার চিকিৎসা করবো না। তখন আমি বলছি চিকিৎসা করলে টাকা দিচ্ছ, আমার চিকিৎসা তুমি আগে করবে না, কারণ তুমি আমার চিকিৎসাটা করো বাদ দিলে আর একটা গেল। তখন আমি বলছি ঠিক আছে তুই হার হস্তে অনেক টাকা হাতে না আমার তো না দিয়ে আমার মৌসুম যেটা মানটা দিয়ে যে এখন জামায় চিকিৎসা করবো। আমি কইলাম কি আর জামাই আর খেলা চিকিৎসার পর দূর করে তার দোয়া আলাপ করিস আমার সাথে, আমার হাতে দিয়ে দিলে আমি টাইম না দিলে না তোমার হাতে দন্ত তো না বেটার বাড়াতে। আমি তো তার হয়তো বেড়া আমার মাছ ধরে করে তারে মারি বলতারে দিনে মানে এরকম চলছে। আর ডরে আর গেছি না বয় হয় আমার আগে গেছে মানুষ নাই। তখন করছে হার হচ্ছে আমার কিছু টেহা দেয়, টেহা দিতে আসতো না। কয়েক কিছুদিন পরে 50,000 টাকা দিচ্ছে আমার পুরি আমার বউরে, করছে একটা ঘর বান্ধে তোমরা তাহ তিরফালে ঘর বান্ধে থাকতো টেহাটা নিয়ে একটা ঘর বান্ধে। আমি এটা একটা ঘর বান্ধি, হ্যাঁ ঘর বান্ধে পরে করছে লাগলে আরো কিছু দিব। আচ্ছা, এই বিষয়ে কি আপনার আপনার যে সন্দেহ গেছে যে আপনার মেয়ে বা ওই যে ছেলে তারা বিয়ে ছাড়া অবৈধভাবে থাকতেছে, তো এই বিষয়ে আপনি কি আপনার মেয়েকে জিজ্ঞাসা করছেন যে তোমাদেরকে বিয়ে হয়েছে বা কি না, ভালো মন্দ জিজ্ঞাসা করছিলেন আপনি? হ্যাঁ জিজ্ঞাসা করছি আমি, জিজ্ঞাসা করলে আর আমার কাছে ডকুমেন্ট দেয় প্রমাণ দেয়, প্রমাণ দেওয়াইলে পরে কথাবার্তা করি না, তাছাড়া কথা বলি। আপনাকে ডকুমেন্ট দেখাইছে তারা? না দেখাচ্ছে না, না দেখানোর পরে 50,000 টাকা লিয়ে আছে ছেড়ে দিচ্ছে, ছেড়ে সাথে আলাপ করছি হ্যাঁ দিচ্ছি তুমি একটা ঘর বান্ধে। এই 50,000 টাকা আমি তিরফল বান্ধে ঘর বানছি, এই 50,000 টাকা হওয়ার কদিন হরাইছে নি তো আমি দেই না দেখে আমার ছেড়ে দিচ্ছে আগে কইছে অনেক তুই করতে আমার সাড়ের কলার ধরে কান্না টুন্না যা তারপরে করতে গেছে মারধর করছে আপনাকে? আমার মাছ ধর তার নাম মাছ ধরে সাড়ে ধরা আমি বাপ আমি সাড়ে ধরা কলার ধরা তো মাছ ধরে মাছ ধরাই আমি ইজ্জত ডরে আমি কোনো রাহছি না। তো এখন আপনি কি চাইতেছেন? তখন আবার আমার ফুরিয়া আইসা হাত হাও ধরিয়া ফুরিয়া সুবাস করিয়া মিলছে, মিললে হরে আমি যা তোরা তো মিলো আমার সাথে রাহর আমি মিল নাই। আমার যেতে সাড়ে কলা ধরতো, আমার একটা ফুট থাকতো তে জানতো ফুট জন নাই, তোরা যে মানুষ বুঝতো না। পরে হেরা মিলে আমার ছেড়ে নিয়েছে নিয়ে আবার মাছ ধরে করছে। করার পর হাসপাতাল নেওয়া হয়েছে, আমি হাসপাতাল নেওয়া হয়েছি, মামলা দেওয়া হয়েছি। এই মামলা আবার হাত হাত ধরে তোলা হয়েছে, তুলে মানে আমার বাড়িতে আসছে মিললে অনেক ঘর ভাঙিয়ে নেবো বা বেছে নেবো বা আমার পুরীটা বাবার চিনি না, আমার পুরীর ঘর বান্ধে ঘর ভাঙিয়ে নেবো বা বেছে নেবো। আচ্ছা, এখন আপনি চাইতেছেন কি যে এই ঘটনাটা কি সুস্থ তদন্ত হইতো? হ্যাঁ সুস্থ তদন্ত, এটা যেভাবে সুন্দর হয় সুন্দরভাবে সমাধান যেন সমাধান হয় ওই বিষয়ে আপনার কি আর্জি জানাইতেছেন? হ্যাঁ আমার শরীরে যাতে কোনো কিছু না হয় এরও আমি করতে চাই না। যদি কাজ সুন্দর হয় বা 10 জন দেখতে সুন্দর হয়ে কাজ, হ্যাঁ এর ভিত্তিতে আমার কাছে লাগতেছে একটা সিটার ওই ছেলেটা। হ্যাঁ অভদ্র মালের ব্যবসা করে, 2-3 বার ধরা গেছে, মাল লিয়া ধরা গেছে। এই দিন কয়েকদিন আগে ধরা গেছে 3 জন মানুষ, একটা শিমুলি গাড়ি, 2 কেজি গাঞ্জা, আর কতটি বোতল দেখেন টেবিল উঠে আছে, ধরা গেছে। শুক্রবারে গেছে গা করে শুক্রবার। আমার ওনার নামটা কি? ওই ছেলেটার নাম কি? ছেলের নাম কাঞ্চন। কাঞ্চন। মেন বাসা কোথায়? মেন বাসা আমি জানি না, আমার কোন কোম্পানি নাজিরপুর, গাড়ি চালায় এই সেই। আর আমি জানি গাড়ির সুপারভাইজার, আর হ্যাঁ আমার বলে গাড়ির মালিক, গাড়ির ড্রাইভার, হ্যান ত্যান গাড়ি মারে আমার কলার ধরে। আচ্ছা, আপনার মেয়েকে কি এই বিষয়ে আপনি কোনো কিছু বোঝাইছিলেন না? যে বুঝাইছি, কয়বারই বুঝাইছি, কয়বারই জিজ্ঞাসা করছি এগুলো রেডি তো তারপর যদি তোমার সন্ধ্যা লাগে মানুষ 2জন ডাক্তার না, তুমি 2 সন্ধ্যা লাগে মানুষ 2জন ডাক্তার না, তুমি তার সাথে করাই দেবে। উনি তো হচ্ছে ওই মেয়ের মা না? হ্যাঁ মেয়ের মা। আর আপনি হচ্ছেন মেয়ের বাবা? মেয়ের বাবা। তো আপনাদের অভিযোগ হচ্ছে এখন যেন এটা সুস্থভাবে এই জিনিসটা যদি তারা বিয়ে নাও করে যেন এটাকে সুন্দরভাবে যেন কোনো একটা সমাধান আসে, এই আশাটাই তো করতেছেন আপনারা? হ্যাঁ বলেন। মধ্যে আমার সুদীপ বিয়া বইতো এটা সারান দিয়েছে বলছে, আমি যদি সারান দেয় তাও আমি বিয়া দিয়ে দেন না, বাবা বিয়া দিয়ে সারান দিয়েছে, কাগজ দেওয়ার নাম, কাগজ দিলে আমি বিয়া দিয়ে দেন না। আর সেই লোকটার সাথে জালাল নাম, এই লোকটার সাথে কথাবার্তা কইয়া আমরা কাবিন টাবিন করাই দিছি। কাবিন করার পরে তো সেই ছেলেটার কাছে তো 20-30 লাখ টাকা না খাচ্ছি, ছেলেটা ঘর বান্ধব দিছে। ওনা একটা ঘর আমার মেয়ে বানছে, ভাঙিয়ে নিবো ভাবে চালাবো, এই সারা না খাওয়াবো, এটা হতে পারে। এই ছেলেটা আমার কাছে আমি জানা মতন 20-30 লাখ টাকা দিছে।
দুটা নিয়ে খাইছি। মানে তাদের কিচ্ছু নাই, আগের যে এলো ইয়ে ছিল স্বামী ছিল না, এটা কিছু সে দিছে হ্যাঁ। এখন যে যে ছেলেটা আছে তার সাথে সে কিছু দেয় নাই, কিন্তু সে দাবি করতেছে যে এগুলো তার। হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে তারা তো আপনাদের জানা মতে তারা এখানে অবৈধভাবে সংসার করতেছে, তো অবৈধভাবে সংসার করাটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, তো এই জন্য এটা আমরা- আইনে এই বিষয় নিয়ে আমি উপর মহলে কথা বলে দেখবো যে ভালো একটা সমাধান আছে কিনা, আর এই বিষয়ে আমি একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছি। উপজেলা প্রশাসন এবং কি মধ্যনগর থানার ওসি মোহাম্মদ সজিবুর রহমান ওনাকে অবগত করবো এই বিষয়ে। তো এই বিষয়ে একটা সুস্থ যেন তদন্ত হয়। তা আমি এটার লাগে করছি সুস্থ বিচার তো রাগ গরজ যায় কই মানুষের তো এটা বলতে কয়বেটি শরম করে আমার ডাক্তার জুতা দেবে না তোমার কেউ আমার এগুলো আলাপ করে। এই সমস্ত আমরা বিক্রি তো আমরা ঘরে আইলে তোমরা জুতা দেবে আমরা ঘরে আইলে তোমরা আমার সেটা করলে সেটা করলে আমি কোনো কিছু করতাম পারি না কথা। অনেক জ্বালার ছেলে ঢাকায় লোক দিচ্ছে আমরা কাছে যে মা এটা কি আচ্ছা, সম্ভব আমার থেকে আমার কাছে যাক তো তোমার ছেলেটা একটু সুন্দর বাজার রাখো। ইয়া আমার তো রাখতে নিতে বা- আর জালাল বলতে ওই যে আগের যে স্বামী, না বাদে বিয়া বসে হ্যাঁ হ্যাঁ, কাবিন করে- পরে পরে কাবিন এই যে এখন যে ছেলে আছে এই ছেলের কি আগে বিয়ে হয়েছিল এই ছেলের সাথে? হ্যাঁ, বিয়া হয়েছে না এভাবে মুখ এইভাবেই মুখ দেয়া দিয়ে তারা বিয়ে ছাড়াই থাকছে, থাকার পর পরবর্তীতে ওই যে জালাল নামে একটা ছেলে ওর সাথে বিয়ে হয়েছিল, কাবিন হয়েছিল। কাবিন হওয়ার পর ওই ছেলের কাছ থেকে আপনার বিভিন্ন খরচ এবং কি টাকা পয়সা দিতাছে, অনেক কিছু ছেলেটা দিছে। বলে।